ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিম খেতে বাচ্চারা অনেক পছন্দ করেন। চাইলে আপনিও বাসায় অল্প উপকরণে এই মালাই কুলফিটা বানিয়ে দিতে পারেন। ম্যাঙ্গো মালাই কুলফিটা বানানোর পর দেখতে শুধু সুন্দর হয় না, এটার স্বাদটাও অনেক বেশি। তাই নিজের হাতে এই কুলফিটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি প্রতিদিনের মতোই ভালো লাগবে। কুলফি বানানোর জন্য লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি 2 কাপ। 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে কুলফিটা খেতে ভালো লাগবে, বরফ বরফ মনে হবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মিল্কের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর জাল করে যেতে হবে। চুলার আঁচ মাঝারি রেখে জাল করে যেতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি মালাইটা খুব তাড়াতাড়ি বানানো যাবে। তারপর এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো বাদাম কুচি এখানে দিতে পারেন, চাইলে জাফরানও দিতে পারেন। তবে কুলফিতে আমি একটা আমের ফ্রেশ ফ্লেভার চাচ্ছি, যার কারণে এখানে এক্সট্রা আর কোনো ফ্লেভার দিচ্ছি না। চাইলে কেওড়া জল, গোলাপ জল এগুলো দিতে পারেন। তো আমি এগুলো ছাড়াই বানাচ্ছি, কারণ ফ্রেশ আমের একটা স্মেল অনেক ভালো লাগে। মালাইটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 3টা আমের পিউরি। আমটাকে চিপে ব্লেন্ডারে দিয়ে পিউরি বানিয়ে নিয়েছি। মালাই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের পিউরিটা মিশাতে হবে। আমের পিউরিটা মালাইয়ের সাথে খুব ভালো করে মিশাতে হবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এগুলো এখন সেট করার পালা। কুলফির ছোট সাইজের মল্ড নিয়েছি, তারপর এগুলোতে ঢেলে দিতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো মল্ডে এই আইসক্রিমগুলো জমাতে পারেন। এরকম গোল মল্ডে জমাতে হবে এমন কোনো কথা নেই। তারপর ফয়েল পেপার কেটে উপরে দিয়ে দিতে হবে। ফয়েল পেপারটা খুব ভালো করে কুলফির মুখে লাগিয়ে দিতে হবে। আর একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর সবগুলোর মাঝে কাঠি দিয়ে দিতে হবে। এখন এই আইসক্রিম 7 থেকে 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 8 ঘন্টা হয়ে গেছে আর আমাদের কুলফিও এখন বানানো হয়ে গেছে। একটা ম্যাঙ্গো মালাই কুলফি আমি মল্ড থেকে বের করে শেয়ার করছি যে এটা কতটা সুন্দর করে বানানো হয়েছে। হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেয়। হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর কাঠিটা ধরে টান দিতে হবে। তো আমাদের কুলফি আইসক্রিম এখন বানানো হয়ে গেছে। সিজনটা যেহেতু পাকা আমের, চাইলে এই ম্যাঙ্গো মালাই কুলফিটা বানিয়ে সংরক্ষণও করতে পারেন কয়েক মাসের মতো। যারা এই ম্যাঙ্গো মালাই কুলফি খেতে পছন্দ করেন, আজকের রেসিপি ভালো লাগতে পারে। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কুলফিটা শেয়ার করলাম। প্রতিদিনের মতো আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।